আবু বকর কে নবী আমার বলেছিলেন, আবু বকর তোমাকে নিয়ে রাতের আধারে মক্কা থেকে মদিনায় আমি সফর করব রে আবু বকর। 3 মাস কি বা 6 মাস পরে আনওয়ারুল সাহাবার ভিতরে এসেছে। বারিজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদাতুন নবুওয়া কিতাবের ভিতরে আসছে, সিরাতে মুস্তাফার ভিতরে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। 6 মাস পর আল্লাহর নবী গিয়া বললেন আবু বকর, ও রাতের বেলায় গিয়া বললেন আবু বকর, দরজার মধ্যে যখন কড়া নাড়াইলেন, আবু বকর তুমি আসনি, বলেন সুবহানাল্লাহ। কোন রেওয়ায়তে 40 দিন, কোন রেওয়ায়তে 3 মাস, আর কোন রেওয়ায়তে 6 মাস পর গিয়া আবু বকরের দরজার মধ্যে নাড়া দিলেন, ঠুকা দিলেন, আবু বকর তুমি হজাগ আসো কিনা? সুবহানাল্লাহ বলবেন না? वो शागे ज़मान फ़क़रे बशर सईदे वाला, वो शागे ज़मान फ़क़रे बशर सईदे वाला, बेहतर है नबियों में इल्म व कमाला, सरताज नबियों का सघन शागे दो आलम, सानी ने की दुनिया में जुनूब व शिमाला, अल्लाह को मालूम है वो मागे मदीना, दुनिया में वो बेमिसाल हुस्न व जमाला, तबलीग रिसालत में नज़ीर व कमाला। আমার নবীর ইলম আসেনি রে মুসলমান, আমার নবীর সম পরিমাণ ইলিমওয়ালাই দুনিয়াতে কোনো ইলিমওয়ালা হইতে পারে না। ও শাহে জামান ফখরে বাশার সাইদেওয়ালা, সমস্ত নবীদের সর্দার কে রে মুসলমান? আমার নবী হইলেন সমস্ত নবীদের সর্দার। হযরতে আবু বকর যখন আবু বকরকে গিয়া যখন আল্লাহর নবী দরজার মধ্যে নাড়া দিলেন, আবু বকর রে, ও আবু বকর তুমি হজাগ আছো কিনা? আবু বকর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম, আপনার গোলাম আমি আবু বকর। 6 মাস হয়ে গেছে আবু বকর, একটা রাতের জন্য আমি আবু বকর ঘুমাই না। হযরতে আবু বকর কে যখন আল্লাহর নবী দরজার মধ্যে নাড়া দিলেন, আবু বকর 6 মাস হয়ে গেছে ঘুমাও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকতে যদি আপনার কষ্ট হয়ে যায় গো নবী, আমি আবু বকর আমার জিন্দেগিকে বাজি রাখিয়াম 6 মাসের ভিতরে রাত্রিতে কোনো দিন বালিশের মধ্যে আমি মাথা নাড়াই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হইবে করিয়া আমি দাঁড়াইয়া আবু বকর অপেক্ষার প্রহর গন্তে আসি, আপনি নবী কখন আমাকে ডাকবেন, আর আপনি নবীর জবাবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবো, বলেন সুবহানাল্লাহ। কতদিন মুসলমান? 6 মাস নবীর মহব্বতে, নবীর মহব্বতে হযরতে আবু বকর 6 মাস কিবারে ওয়ায়তে আছে 40 দিন পর্যন্ত আবু বকর ঘুমান না। যখন নবী নাড়া দিলেন দরজার মধ্যে, আবু বকর চলো তোমাকে নিয়ে মক্কা থেকে রাতের আধারে তোমাকে মদিনায় নিয়ে আমি হিজরত করব রে আবু বকর। হযরতে আবু বকরের জিন্দেগির খুঁজলে দেখা যায়, খোলাফায়ে রাশিদিনের ভিতরে দেখা যায় আল্লাহর নবীর সাথে আবু বকরের কি পরিমাণ মহব্বত ছিল। হযরতে আবু বকর কখনো ডানে যান, হযরতে আবু বকর কখনো বামে যান, হযরতে আবু বকর কখনো সামনে যান, হযরতে আবু বকর কখনো পিছে যান। আল্লাহর নবী বলেন আবু বকর রে, ও আবু বকর কখনো কেন ডানে যাও, বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেন ডানে যাও বলো আমাকে, তুমি কেন বারবার তোমার অন্তরের মধ্যে পেরেশানি? হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায়, আমার মন সাক্ষী দেয়, ডানে গেলে যদি কোনো শত্রু থাকে সর্বপ্রথম যেন ওই শত্রুটা আমি আবু বকরের গায়ের মধ্যে তরবারি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বামে যাই আবু বকর, আমি মনে করি বামের মধ্যে কোনো শত্রু আছে। ইয়া রাসূলুল্লাহ, মনে করি বাম দিকে কোনো আক্রমণ আসলে আপনার গোলাম, আপনার খাদেম আবু বকরের উপরে প্রথম তরবারিটা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে যাই যেন কোনো কাফের আপনাকে আঘাত না করতে পারে।
লাগে, সর্বপ্রথম আঘাতটা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম আবু বকর পিছনে যাই, আপনি পিছনের দিকে তাকাই গো নবী। পিছন থেকে কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে, পিছন থেকে যেন আবু বকরের গায়ে সর্বপ্রথম আঘাতটা লাগে। কাউনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহ বনকে খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহ বনকে খুদা তুমকো বানায়া। হযরতে আবু বকরের জিন্দেগি খুঁজলে, আবু বকরের জিন্দেগি খুঁজলে দেখা যায় হযরতে আবু বকর বলেন, নবী গো, আমার মনের মধ্যে শুধু কল্পনা জাগে কখন কাফেররা আপনাকে আক্রমণ করবে। হযরতে নবী পাক বললেন, আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর, আমাদের সাথে কে আছেন? আবার বলেন, কে আছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, ও আবু বকর তুমি চিন্তা করো না, তুমি ডানেও যাইও না বামেও যাইও না, তুমি শুধু সামনের দিকে অগ্রসর হও, আমাদের সাথে আমাদের হেফাজতকারী আল্লাহ পাক আমাদের সাথে আছে। আল্লাহ যদি নবীরে হেফাজত করেন, কেউ মারতে পারবো না মুসলমান। হেফাজতকারী কে? আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা তাফসিরে আছে যে মা'ানা, এই যে আল্লাহ পাক তাকিদ দিয়া বলতে আছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক কসম করে বলতে আছেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার আবু বকর আপনার সাথীকে আপনি খুশি রাখুন, আপনার আবু বকরকে বলুন আমি আল্লাহ পাক নিজ হেফাজতে আপনাকে গারে সোর থেকে নিয়া আপনাকে মক্কা থেকে শুরু করিয়া মদিনা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক নিজে হেফাজত করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সামনে সারে ঘর, এই যে পাহাড়ের গোয়াম, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার ভিতরে মক্কার কাফেররা আপনার পায়ের পদধূলি, আপনার পা মুবারকের যেখানে পা পড়ে কাফেররা চিনে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর আকৃতির মতো দুনিয়ার কোনো আকৃতি ছিল না রে মুসলমান। আমার নবীর সুরতের মতো কোনো মানুষের সুরত আছে না রে মুসলমান। আমার নবীর সুরতের মতো, আমার নবীর আকৃতির মতো কোনো আকৃতি নাই। হযরতে আবু বকর বলেন, নবী গো, আপনি যে এই গারে সোয়ারের মধ্যে আপনি যাইবেন, আপনার পা দেখে দেখে কাফিররা আপনার পায়ের চিহে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম আবু বকর এখনো জীবিত আছে, আমার মনকে আমি পরিষ্কার করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের জন্য, এই মুহূর্তের জন্য আপনার আবু বকর আপনার জন্য গুলা হয়ে গেলাম। কার জন্য হইছেন ভাই? নবীর জন্য। কার জন্য? আল্লাহর নবী। ওখানে আবু বকর এই মুহূর্তে তুমি কিভাবে গুলা হইবা? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রে, তুমি এই মুহূর্তে কিভাবে তুমি সোয়ারি হইবে রে আবু বকর? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম আবু বকর থাকতে আপনার জিন্দেগিতে কোনো কষ্ট হইতে পারে না। এত উঁচু পাহাড়ে আপনি নবী উঠবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার মনকে পরিষ্কার করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও পরিষ্কার হয়ে যান, আমি আবু বকরের কাদের মধ্যে আপনি উঠে যান। হযরতে আবু বকর বলেন, তখনকার সময় হযরতে আবু বকর আল্লাহর নবীকে বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি আমাকে কিভাবে তুমি বহন করবে? আল্লাহর নবীর রিওয়ায়াতে আছে, হেকায়তে সাহাবার ভিতরে আছে, আল্লাহর নবীর শরীরের মধ্যে আল্লাহ পাক এই পরিমাণ শক্তি দান করেছিলেন, 1000 কিংবা 100 যুবকের শক্তি আল্লাহর নবীর শরীরের মধ্যে আল্লাহ পাক বিদ্যমান রেখেছেন।
এখন প্রশ্ন জাগে এয়ারফুটের মুসলমান, হযরতে আবু বকর এত ওজনওয়ালা নবীকে কিভাবে কাঁধে বহন করবেন? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কাঁধে নিবেন? হযরতে আবু বকর বলেন, নবী গো, আপনার এই বাহন, আপনার ওজনটা আমার কাছে কোনো ওজন হইতে পারে না। আসমান যদি আমার উপর রাখা হয়, 7টা আসমান যদি আমি আবু বকরের উপর রাখা হয়, 7টা জমিন যদি আমার উপরে রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার খাদেম সমস্ত কষ্ট করতে আমি রাজি আছি। হযরতে আবু বকর এবার বললেন, নবী আমার, আপনি আমার কাঁধে উঠেন গো নবী। আবু বকর বেবে আল্লাহর নবীকে কাঁধে নিয়া গারে সোয়ার উঁচু পাহাড়ের এই গুহার মধ্যে উঠলেন। ও মুসলমান, হযরতে আবু বকর উঁচা পাহাড়টা উঠা পর্যন্ত আল্লাহর নবী বলেন, আবু বকর আমি নেমে যাই রে আবু বকর। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন, নবী না, যতক্ষণ পর্যন্ত আপনার এই গোলামের জান আছে ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে কষ্ট দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো জায়গা যায় গুহাটা। ওই গুহার সামনে গিয়ে আবু বকর বললেন, নবী গো, আপনি গুহায় হামানোর আগে, গুহায় প্রবেশ করার আগে আপনার খাদেম আবু বকর গুহার ভিতরে প্রবেশ করবে। এখন প্রশ্ন জাগেনি, এই উঁচু পাহাড় আবু বকর যখন নবীকে কাঁধে নিয়া একবারে গুহার সামনে মতো অবস্থায় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান থাকতে আমি আবু বকর থাকতে আপনাকে এই গুহার ভিতরে আমি একা চাড়তে পারি না। আল্লাহর নবী প্রবেশ করতে চাইলেন। আবু বকর বললেন, নবী আপনার গোলাম আবু বকর এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমানে সমাজে দেখা যায় নেতার সাথে অনেক লোক আছে, কিন্তু যখন গুলাগুলি শুরু হয় বলে, নেতা তোমার সাথে নাই, আসেনি। নেতাকে সামনে দিয়ে আপনি গুলি খান, আপনি গুলিটা আগে বুকের মধ্যে নেন। আবু বকর বলে, আমি সেই নেতার অনুসরণ করেছি, আমার নবীকে, আমার নবীর শরীরের মধ্যে একটা নজর লাগবে, একটা আঁচড় লাগবে, আবু বকর থাকতে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ফেদাকে উম্মে ওয়া আবিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এখনো জিন্দা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই গুহার ভিতরে যত সাপ বিচ্ছু থাকুক না কেন, সর্বপ্রথম আবু বকরকে দংশন করবে। 82টা গর্ত আছে কিংবা 60টা গর্ত আছে। আবু বকর বলেন, 60টা গর্ত আমি কিভাবে বন্ধ করব? হেকায়েতের কিতাবের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, আমার আবু বকর তার মাথার ভিতরে পাগড়ি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? পাগড়ি পড়া কার সুন্নত রে মুসলমান বলেন? আমার নবীর সুন্নত হইল আপনি পাগড়ি পরবেন। হযরতে আবু বকর পাগড়ি পরতেন। আল্লাহর নবী বলেন, হযরতে আবু বকর যখন গুহার ভিতরে ঢুকলো, আমি দেখলাম আমার আবু বকর আমার মহব্বতে তার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে প্রতিটা গর্ত সে বন্ধ করতেছে। আমি বললাম, আবু বকর রে, ও আবু বকর, তোমার পাগড়ি তো ছিঁড়ে যাইতে আছে। ও আবু বকর, তোমার পাগড়ি তো সব শেষ হয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাগড়ি নয় গো নবীজি, আমার জানও যদি চলে যায় আপনার জন্য, আমার জান যদি কুরবান হয়ে যায়, আমার জান চলে যাইবে, তবুও আবু বকর আপনার সফর সঙ্গী আপনাকে কষ্ট দিতে পারবে না। वो शागे ज़मान फ़ख्र बशर सईद वाला बेहतर है नबियों में इल्म व कमाला सरताज नबियों का सहन शागे दो आलम सानी ने की दुनिया में जुनूब व शिमाला अल्लाह को मालूम है वो मागे मदीना
দুনিয়া মে ও বেমিসাল হুসনা ওয়া জামালা। হযরতে আবু বকর বলেন, আপনার চেহারার মতো সুন্দর চেহারা হইতে পারে না। ও নবী, আপনার ইলমের মতো ইলম হইতে পারে না। ও নবী, আপনার গুণবলীর মতো গুণবলী হইতে পারে না। আমি আবু বকর, আমার জিন্দেগি চলিয়া যাইবে, আমার একটা পাগড়ি চলে গেছে, আমার কি হইছে ইয়া রাসূলুল্লাহ? যদি আমার জানও চলে যায়, আমার মানও চলে যায়, আমার সব কিছু কুরবান হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 12টা দোকান ছিল কাপড়ের, সমস্ত দোকান আমি বিক্রি করে দিয়েছি, আমার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছি, তবু আপনার সাথী হইতে চাই, আমি সাথী হইতে চাই। হযরতে আবু বকর দেখলেন এবার তার পাগড়ি সিঁড়িয়া সিঁড়িয়া যখন গর্তগুলা বন্ধ করলেন রে মুসলমান, এখনো অনেক গর্ত বাকি আছে। আবু বকর বলেন, গর্ত যতক্ষণ পর্যন্ত আমি বন্ধ না করব। হযরতে আবু বকরের জামাটা এবার খুলে, হযরতে আবু বকরের জামা তিনি খুলে নিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, এখন তো তুমি আবু বকর, তোমার তো পাগড়ি এতক্ষণ তুমি ছিললে রে আবু বকর। ও আবু বকর, তোমার তো জামা এখন পরা শুরু করে দিয়েছো। হযরতে আবু বকর বলেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত গর্ত বন্ধ না হইবে ততক্ষণ পর্যন্ত আমার জান চিড়িয়া হইলেও আমি গর্ত বন্ধ করিব। 82 কিংবা 60টা গর্ত আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বন্ধ করলেন রে মুসলমান। আর মাত্র একটা গর্ত বাকি আছে। আবু বকর বললেন, নবী ওয়েলকাম, আরামগা আপনার আরামগা আমি সেরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন তো অবস্থায় গুহার ভিতরে আপনাকে এত আরাম দিতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামের তো উরাত এখনো বিদ্যমান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরিষ্কার করে নিলাম, আমার মনটা পরিষ্কার করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরের উরাতের মধ্যে আপনার চেহারা মুবারকটা রাখুন। হযরতে আবু বকর সাক্ষী দেন, অন্ধকার রজনী ছিল, অন্ধকার রজনীটা ছিল। হযরতে আবু বকর সাক্ষী দেন, আল্লাহর নবী হযরতে আবু বকর কসম খান, বিল্লাহে আমার আল্লাহ পাকের কসম গাইলাম, একবার আমি চন্দ্রের দিকে তাকাইলাম, একবার আমি আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম পূর্ণিমার চাঁদ যেইভাবে আকাশের মধ্যে সুন্দর আলো দে, আমি আবু বকর একবার আকাশের নক্ষত্রের দিকে তাকাইলাম, হাজার হাজার তারকারাজির দিকে তাকাইলাম, আর আমি দেখলাম আমার নবীর চেহারার দিকে চেয়ে আসি। আমি সাক্ষ্য দিলাম আবু বকর, আল্লাহর নবীর চেহারাটা ওই আকাশের নক্ষত্রের চাইতে কোটি কোটি গুণে সুন্দর। ও মুসলমান, শেষ নয়, হযরতে আবু বকর বলেন, আর মাত্র একটা গর্ত বাকি আছে। ওই গর্তের মধ্যে, সমস্ত গর্তের মধ্যে তালি দিলাম, মাত্র একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমার পাও মুবারকটা, পাওটা, আঙ্গুলটা রাখলাম। হযরতে নবী বলেন, আবু বকর রে, এবার আমি কি ঘুমাইতে পারি? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম সব কিছু শেষ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইতে পারেন। আল্লাহর নবী যখন রাতের মধ্যে ঘুমাইলেন, এবার দেখলেন কিছুক্ষণ যাওয়ার পর ওই যে সাপ বলেছিলাম, ওই বিচ্ছু বলেছিলাম, ওই সাপটা আমার নবীর একটা নজর দেখার জন্য ছটফট করতে আসে। আমার পাও রেখেছিলাম গো নবী, ওই পায়ের মধ্যে একটা সাপ আমাকে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, বারবার ওই সাপ আমাকে দংশন করতে আসে, আপনার কষ্ট হইবে করি, আমি আবু বকর নড়াচড়া করি না। হযরতে আবু বকর তখন সাক্ষ্য দেন, আমার নবীর যে মুজিজা সাক্ষ্য, আমার নবীর যে মুজিজা সত্য। হযরতে আবু বকর বলেন, তখনকার সময় আমার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছিল সাপের কামড়ের কারণে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি চিন্তা করো না আবু বকর, আমি নবীজির লোভ মুবারক ওই কতস্তনের মধ্যে লাগাইয়া দাও। হযরতে আবু বকর বলেন, মুহূর্তের ভিতরে সাপের যেই বিষ ছিল, আল্লাহর নবীর লোভের কারণে মুহূর্তের ভিতরে আমি আবু বকর ভালো হয়ে গেলাম।
ও মুসলমান আমার নবীর মুজিজা আছে রে মুসলমান, ও মুসলমান আমার নবীর অনুসরণ করার দরকার আছে রে মুসলমান।